জাকাত কখন ফরজ হয়? মুমিন মুসলমান তার কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ হয়, 52.5 তোলা রূপা তার পরিমাণ টাকা, 7.5 তোলা সোনা সেই পরিমাণ টাকা। এখন রূপা সোনা অনেক পার্থক্য, এখন রূপারটাই ধরতে হবে, 60 থেকে 65,000 টাকা। হালা আলাইহিল হাউল, 1 বছর যদি ঘুরে তখন আপনার উপর জাকাত কি? আর 1 বছর যদি না ঘুরে ফরজ না। ওই মৌলবী 1 বছর পুরা হওয়ার আগে তার সব সম্পদ তার বউকে হাদিয়া করত, জাকাত মাফ। মোগল সম্রাটের সময়, মোগল আমলে এক বড় মৌলবী ছিল মাখদুমুল মালিক, খুব জাদরেল মৌলবী, প্রচুর সম্পদ ছিল তার। যে মৌলবীরা রাজদরবারে দৌড়ায় তাদের কি বাড়ি গাড়ির অভাব হয়? কথা বলেন। বিগত সরকারের আমলে যে মৌলবীরা দরবারি মৌলবী ছিল সব কিন্তু ধনী, 4টা বাড়ি, 3টা গাড়ি, 2টা বউ, অভাব নাই কোনো কিছু। খুব লুটছে, কি করছে? লুটছে, হালুয়া রুটির ভাগ খাইছে সব। এখন কিছু পালাইছে ভারতের জঙ্গলে, আর কিছু গুহা আর গর্তে। আমাদের দর্শন এটাই, হক্কানি আলেম কোন দলের দালালি করবে না, ইসলামের কথা বলবে, কারো পক্ষে যাক কারো বিপক্ষে। এটাই চরিত্র হওয়া উচিত না? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় আমাদের চরিত্রটা দেখেছেন আপনারা। আমাদের রং আগে যেমন ছিল এখন তেমন। যেখানে শিরক কুফর বেদাত, যেখানে ইসলাম বিরোধী কথা, সে কোন উপদেষ্টা, কোন নেতা, কোন ব্যক্তি তা দেখা হবে না, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, ঘাত করা হবে। হাদিস সাক্ষ্য, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন খারাপ হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়। আলেম যখন সে সবচেয়ে, ভাত পচে গেলে পান্তা ভাত করে খাওয়া যায়, আর বিরিয়ানি বসলে কাছেও যাওয়া যায় না। ভাত পচে গেলে কি করা যায়? কাঁচা মরিচ দিয়ে খাওয়া যায়। আমি খাই না, আপনারা তো খান, মোটামুটি চলে তো। আর বিরিয়ানি পচলে ওতে আতর গোলাপ ছিটাইলেও কাজ হবে না, দুর্গন্ধের চোখে। তো যে আলেমরা দুনিয়াদার আর দরবারের হালুয়া রুটি খোঁজে, এদের কোনো দল নাই। যখন ক্ষমতায় যে তার পিছনেই চাটুকার বৃত্তি করে, সব সময় এইরকম আলেম ছিল। তো দিল্লি মোগলদের সময় ছিল মাখদুমুল মালিক, কি না? প্রচুর টাকা ছিল তার, কিন্তু জিন্দিগিতে সে যাকাত দেয় নাই, শুধু হিলা করে। তার কারণটা হচ্ছে, যাকাত কখন ফরজ হয়? মুমিন মুসলমান তার কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ হয়, 52.5 তোলা রূপা তার পরিমাণ টাকা, 7.5 তোলা সোনা সেই পরিমাণ টাকা। এখন রূপা সোনা অনেক পার্থক্য, এখন রূপারটাই ধরতে হবে, 60 থেকে 65,000 টাকা। হালা আলাইহিল হাউল, 1 বছর যদি ঘুরে তখন আপনার উপর যাকাত কি? আর 1 বছর যদি না ঘুরে ফরজ না। ওই মৌলবী 1 বছর পুরা হওয়ার আগে তার সব সম্পদ তার বউকে হাদিয়া করত, যাকাত মাফ। আবার বউয়েরটা 1 বছর ঘুরার আগে সব স্বামীরে হাদিয়া করত। এই হিলার মাধ্যমে জীবনও যাকাত দেয় নাই।
এই বাহানার হিলা কি আল্লাহ বুঝেন না? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ বলেছেন, ইউখাদিউনাল্লাহ কান্নামা ইউখাদিউনাস সিবিয়ান। দুনিয়াদার মৌলবীগুলো আল্লাহ তাআলাকে ওইভাবে ধোঁকা দিতে চায় মানুষ বাচ্চাদেরকে যেভাবে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোন মাখলুক কখনো ধোঁকা দিতে পারে না। পারবে না। এখন আর সুদ নাম ঘুরে গেছে, এটা নাম ইন্টারেস্ট, মুনাফা, লভ্যাংশ, ঠিক না? অনেক ফাইন্যান্সিয়াল সংস্থা এখন বের হয়েছে, বলে যে শরীয়ত সম্মত, নওয়াজবিল্লাহ বলেন, এই সুদের সাদৃশ্য রাখে যে ব্যবসা, ওইটাকে বলা হয় ইনা। কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে এই অবস্থায় যাতে সুদের সাদৃশ্য থাকে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষি কাজ করে সুখী থাকবে, দিনের কাজ করবা না, আর জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ তোমাদেরকে অপমান অপদস্থকে তোমাদের গর্দানে সুপর্দ করবেন। শক্তি থাকলেও মাইর খাবা। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আর সেই অপমান বেইজ্জতি থেকে আল্লাহ মুক্তি দিবেন না ততক্ষণ যতক্ষণ না তোমরা পুরাপুরি দ্বীনে ফিরে না আসো। তা আমাদেরকে দ্বীনে ফিরতে হবে।